আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন আরো একটি কনফিউজিং ক্লাসে। আজকের আমরা এই ক্লাসে ইমোশন এবং ফিলিং এই দুটো শব্দের অর্থ পার্থক্য জানবো। ইমোশন ফিলিং দুইটা অর্থ একই রকম প্রকাশ করলেও এটার মধ্যে বেশ কিছু পার্থক্য উপলব্ধি হয়। আপনি যদি আসল ইংরেজি রাইটিং স্পিকিং এ ভালো এবং 100% অ্যাকুরেটলি স্পিকিং রাইটিং করতে চান, আপনাকে এই ধরনের শব্দের সঠিক ব্যবহার জানতে হবে, আর যেটি আমি বিগত কয়েক মাস যাবত আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। তো এরকম আপডেট পেতে অবশ্যই আপনাকে নিয়মিত ভিডিওটি দেখতে হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইমোশন এবং ফিলিং দুটার জিনিসটা বুঝবো, মিনিংটা বুঝবো। প্রথমে আমাদের রয়েছে ইমোশন শব্দটি। ইমোশন শব্দটি দ্বারা আসলে আবেগ বোঝানো হয়, এটা কথা বাস্তব। আপনি যদি ডিকশনারিতে সার্চ দেন তাহলে এটা আবেগ অর্থ প্রকাশ পাবে। এই ইমোশন ধারা এটা সঠিক, কিন্তু এই আবেগটা কোথা থেকে উদ্ভব? এটা এই আবেগটা মানুষের শরীর থেকে রাসায়নিক প্রক্রিয়া থেকে উদ্ভব হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে শরীর রয়েছে, এই শরীরের ভিতর থেকে যে রাসায়নিক ভাবে ওকে তো রাসায়নিক থেকে আসলে উদ্ভব, বা রাসায়নিক থেকে এটা সৃষ্টি হয়ে থাকে। যদি জটিল হয়ে থাকে কোনো সমস্যা নেই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট ইমোশন অর্থ আবেগ, এটা মনে রাখেন। ইমোশন অর্থ আবেগ, এটা মানুষের শরীরের ভিতরে রাসায়নিক থেকে উদ্ভব হয়। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হলো এই ইমোশনটা স্বল্প সময়ের জন্য। অর্থাৎ এটা এই আবেগটা আপনার দীর্ঘ সময় থাকবে না, অর্থাৎ স্বল্প সময়ের জন্য এই আবেগটা আপনার মধ্যে কাজ করবে। কিরকম? ধরেন বাংলাদেশ ক্রিকেটে এরকম একটা ম্যাচ আপনি দেখছেন, যে ম্যাচটা বাংলাদেশের জেতার কথা বা জিতে যাবে, কিন্তু সেই সময় বাংলাদেশ ম্যাচটা হেরে গেল। তখন আপনার মধ্যে এক প্রকার রাগ কাজ করবে, আবেগ কাজ করবে, যার ফলে আপনি অনেক কিছু বলবেন বাংলাদেশ ক্রিকেট দলকে। কিন্তু এই বলাটা কিন্তু সারাদিন থাকবে না, কয়েক মুহূর্তের জন্য থাকবে। অর্থাৎ এই আবেগটা আপনার জন্য কাজ করবে স্বল্প সময়ের জন্য। আর এই ক্ষেত্রে ইমোশনের ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ আপনি ইমোশনে আছেন। ঠিক এই বিষয়টার প্রতিবিম্ব হলো বা বিপরীত ক্ষেত্র হলো ফিলিং। ফিলিং অর্থ আবেগ, অনুভূতি। অনুভূতি কিন্তু এই অনুভূতিটা তৈরি হয় ইমোশন থেকে। এই অনুভূতিটা তৈরি হয় ইমোশন থেকে। তার মানে কি? ইমোশন এর একটা অংশ ফিলিং, কিন্তু ফিলিং এর যে কাজটা সেটা হলো এটা থাকে দীর্ঘ সময়ের জন্য। এই অনুভূতি বা ফিলিংটা থাকে দীর্ঘ সময়ের জন্য। আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে আপনার খুবই সহজে হয়। ধরেন আপনি এইচএসসি ক্যান্ডিডেট। আপনি এইচএসসিতে যখন ভর্তি হন তখন আপনি প্রতিজ্ঞা করেন আপনি একটা ভালো রেজাল্ট করবেন, তার জন্য ভালোভাবে পড়বেন এবং আপনার টার্গেটেড জিপিএ আপনি অর্জন করতে চান। আপনি শুরু থেকে খুব ভালোভাবে, খুব মনোযোগের সাথে, খুবই স্ট্রংলি আপনি পড়াশোনা শুরু করলেন, এবং যখন পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর যখন আপনার রেজাল্ট দিল, তখন আপনার যে প্রত্যাশিত জিপিএ সেটা আপনি পেয়ে গেলেন। তখন আপনার মধ্যে একটা আনন্দ কাজ করবে, এবং সেই আনন্দ কয়েক মুহূর্ত থাকবে না, সেই আনন্দ সেই দিনটা, পুরো দিনটা আপনার মধ্যে কাজ করবে। কারণ আপনি একটা অর্জন করেছেন, সেই অর্জনটা ছিল 2 বছরের কঠোর পরিশ্রমের পর। যার ফলে এই যে অনুভূতিটা, এটা আপনার পুরো দিন কাজ করে, এমনকি আগামী কয়েকদিন পর্যন্ত আপনার মধ্যে এই অনুভূতিটা কাজ করতে পারে, এটা টু বি অনেস্ট। আর এই যে অনুভূতিটা দীর্ঘ সময়ের জন্য যে থাকবে বা দীর্ঘ সময়ের জন্য অনুভূতি হবে, সেটা ফিলিং দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আশা করি ইমোশনের ফিলিং এর যে পার্থক্যটা সেটা বুঝতে পেরেছেন। এটা আরো ইজি করতে আমি যেটা সেন্টেন্স আপনাদেরকে বলছি, যাতে খুবই খুবই আপনাদের জন্য সহজ হয়ে যায়। ওকে, প্রথম যে সেন্টেন্সটা আমরা ইমোশন নিয়ে লিখবো, ইমোশনের যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো শি
felt a sudden fear when the light went out. জিনিসটা খেয়াল করেন, বাংলা অর্থটা বোঝার চেষ্টা করেন যে she felt a sudden fear মানে ভয়, সে হঠাৎ ভয় অনুভব করলো when যখন the light went out মানে কি লাইটটা নিভে গেল। অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন আপনি এখানে, সেটা হলো ধরেন আপনি রাত্রে পড়াশোনা করতেছেন, হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেল। অনেক এরকম ঘটনা ঘটে, ইনসিডেন্ট যে লাইট বন্ধ হয়ে গেল, ঘরে কেউ নেই, আপনি একা রয়েছেন, হঠাৎ করে আপনি কি ভয় পেয়ে গেলেন। অর্থাৎ এই যে হঠাৎ হঠাৎ ভয় পেয়ে যাওয়া বা হঠাৎ কোনো কিছু হয়ে যাওয়া, এবং আপনি একটা সময় কি এটা আবেগ কাজ করবে, হ্যাঁ হ্যাঁ ভয় পাওয়ার একটা আবেগ আপনার মধ্যে কাজ করবে যে কি হলো কি হলো, এটা কি হলো, এরকম একটা কাজ হবে। কিন্তু এটা কিন্তু সারাদিন থাকবে না, কিছু সময়ের জন্য থাকবে। কারণ একটু পর আপনি বুঝতে পারবেন যে কারেন্ট হ্যাজ গন মানে কি ইলেকট্রিসিটি হ্যাজ গন মানে বিদ্যুৎ চলে গেছে, সেই জন্য তো বাতি নিভে গেছে। এটা স্বাভাবিক বুঝতে পারবেন। অর্থাৎ এটা ক্ষণিকের জন্য আপনার মধ্যে আবেগ কাজ করবে ভয়ের। তাহলে এটা এই ক্ষেত্রে আপনার কি হবে, ইমোশন জিনিসটা কাজ করছে। আর ফিলিং এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে খুবই টু বি অনেস্ট এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। সেটা হলো যেটা আমি আপনাকে একটু আগে উদাহরণ দিয়েছি, সেটা হলো যে আফটার হিয়ারিং the good news she had a feeling of happiness all day. দেখেন যে আফটার হিয়ারিং দ্য গুড নিউজ মানে কি ভালো সংবাদ জানার পর, she had a feeling তার মধ্যে একটা অনুভূতি কাজ করেছিল, তার মধ্যে একটা অনুভূতি হয়েছিল, অনুভূতি তার মধ্যে একটা অনুভূতি ছিল কিসের, অফ হ্যাপিনেস আনন্দের একটা অনুভূতি ছিল। কখন ধরে, অল ডে মানে সারাদিন ধরে তার মধ্যে আনন্দের এক অনুভূতি ছিল। কখন, যখন সে একটা ভালো সংবাদ শুনলো বা ভালো সংবাদ জানার পরে তার মধ্যে সারাদিন একটা অনুভূতি কাজ করলো। সংবাদটা হতে পারে ভালো, আপনার পারফেক্ট সিজিপি পাইছেন, চাকরি পেয়েছেন, আপনার কাঙ্ক্ষিত কাজ করতে পেরেছেন, প্রথম স্যালারি পেয়েছেন, যেটাই হোক না কেন সেক্ষেত্রে ফিলিং শব্দটি ব্যবহার হয়ে থাকে। এই ক্লাসটা দেখার পর আমার কাছে মনে হয় না আপনার ইমোশন এবং ফিলিং নিয়ে আর কোনো সমস্যা থাকতে পারে। কারণ ইমোশন ফিলিং এর যে পার্থক্যটা, ভিত্তিটা, সেটা আপনাদেরকে আমি উপস্থাপন করেছি, জানিয়েছি। এখন আপনারা প্র্যাকটিসের সময় আজকের এই ভিডিও থেকে যদি ইমোশন ফিলিং সম্পর্কে আসলে আপনি জেনে থাকেন, ভিডিওটি লাইক করবেন, আপনার মতামত জানাবেন। আর ইংরেজি বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই আমাকে ইমেলে জানাতে পারেন, englishfluentymaster@gmail.com। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ইউটিউব ভিডিওতে, এবং অবশ্যই ইমেল করবেন সাবজেক্ট দিয়ে। তো till that time, keep practicing, keep learning, and develop your speaking in the public place.